শিবচর পাঁচচরবাসীরা বিনা দাওয়াতে বিয়ে খেতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন একদম দাওয়াত ছাড়াই কিন্তু খেতে এসে পড়লাম। দাওয়াত ছাড়া বিয়ে খেতে আসলে কেমন হয় সেটাই আজকে দেখার জন্য কিন্তু আমি এই বিয়ে বাড়ির ভিতরেই ঢুকে পড়েছি। এখানে কিন্তু আমাকে কোনো রকমই দাওয়াত দেওয়া হয়নি। তারপরে এসে আমি বিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। সবাই তো দেখে হতবাক হয়ে গিয়েছে, চিনতেই পারছে না যেহেতু আমি বোরকা পরা। ভেবেছে কোনো আত্মীয় স্বজন, তো আমি একটু খেয়েই নিলাম। তারপর খেয়ে সবাই চলে গিয়েছে, তো আমিও এখন চলে আসলাম বাড়ির দিকে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই রাস্তাঘাটগুলা, সবুজ সমারোহ, গ্রামটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগে। মাদারীপুরবাসীরা সবাই তো জানেন যে আপনাদের এলাকা কতটা সুন্দর। আপনাদের বলতে না, এই এলাকা কিন্তু আমাদেরও, আমিও কিন্তু এই এলাকারই মানুষ। তো যাই হোক, এই যে বাড়ির ভিতর চলে যাওয়ার জন্য এখন তো হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে এই যে বিয়ে খেয়ে কতগুলা বাচ্চারা এখানে ভিড় জমিয়েছে, যেহেতু ওরা অনেক খেয়ে ফেলেছে তার জন্য এখানে একটু খালি করার জন্য দাঁড়িয়ে আছে। তো ভাবলাম এখানে অনেক বড় একটা কলা হয়ে আছে ছোট্ট একটা গাছে, আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম। এই যে ছেলেটাও বিয়ে খেয়ে যাচ্ছে, ভাগ্যিস ভালো আমাকে চিনতে পারিনি। তো দেখুন এত সুন্দর লাগছে আকাশটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ধইঞ্চা বুনছি, ধইঞ্চাগুলি কিন্তু অনেক সুন্দর করে হয়ে আছে। আপনারা ভাবছেন আমি একই রাস্তা দিয়ে বারবার কোথায় যাচ্ছি, কিন্তু না গাইস, আমি এখানে একটু ওয়েট করছিলাম। এই যে দেখুন আমাদের এই কাঙ্ক্ষিত কলা গাছটা দেখলেই বুঝতে পারবেন আমার কত পছন্দনীয় একটি কলা গাছ। আপনারা ভাবছেন আবারও কেন আমি বিয়ের বাড়িতে যাচ্ছি, কি করব, বারবারই খেতে যেতে ইচ্ছে করে, তাই আমি বিয়ের বাড়িতেই চলে যাই। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে যাওয়ার আগ মুহূর্তের ভিডিও এটা ছিল। তো আপনাদের সে অ্যাডজাস্ট করার আগে আমি উল্টাপাল্টা করে ভিডিওটা অ্যাড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কলা গাছগুলা হয়ে আছে, আর কি কলা। যাই হোক, এই যে দেখুন কত সুন্দর রাস্তাঘাট, একদম বাঁশঝাড়ের মধ্যে যাচ্ছিলাম। খুব ভয়ও পাচ্ছিলাম যেহেতু বিনা দাওয়াত খেতে যাচ্ছি, মনে হচ্ছে বাজারে এনে নেকে মেরে ফেলে রেখে যায়, সেটা ভাবতে ভাবতে যাচ্ছি। কিন্তু মানুষজন খুবই ভালো ছিল, কিন্তু আমাকে কিছুই বলেনি, যেহেতু আমাকে চিনতে পারেনি তো আমাকে কি বলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েদারটা কিন্তু অনেক জোশ ছিল। দেখতে পাচ্ছেন আমাদের এটাই কিন্তু গর্ব যে আমাদের গ্রামটা এত সুন্দর, এত সুন্দর, না আসলে আপনারা বুঝতেই পারবেন না। তো আমি এখন বাসায় চলে যাওয়ার জন্য এই যে ভ্যান গাড়িতে উঠে গিয়ে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িটা পিপি পিপি করে চলে যাচ্ছে আমি বাসার উদ্দেশ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লতিফ ব্যাপারীর কান্দি, আপনারা অনেকেই চিনে থাকবেন। সেই লতিফ ব্যাপারীর কান্দি দিয়ে কিন্তু চলে যাচ্ছে। এই অনেক দিনের, এই যে দেখেন কত মানুষ, এখানে কি হয়েছে ব্যাপারটা পরে বলবো।